বুধবার 18 জুন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনিরের সঙ্গে একটি গোপন মধ্যাহ্নভোজ বৈঠকে মিলিত হন। এই বৈঠকটি দুই দেশের মধ্যে 15 বছরের মধ্যে প্রথম সরাসরি উচ্চ পর্যায়ের সাক্ষাৎকার, যা পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের নতুন দিক উন্মোচন করতে পারে। তাদের মধ্যে অনেকটা গোপনীয় বৈঠক হওয়ায় গণমাধ্যম কর্মীদের প্রবেশ নিষেধ করা হয়েছিল। এই বৈঠকটি পাকিস্তানের সেনাপ্রধানের জন্য একটি কূটনৈতিক মঞ্চ হিসেবে কাজ করবে, যেখানে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। ইরানে ইসরায়েল হামলায় যুক্তরাষ্ট্র শিগগিরই যুক্ত হচ্ছে, এমন অবস্থার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে হলো পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনিরের। পাকিস্তানের সঙ্গে সীমান্ত আছে ইরানের। ইরান এবং ইসরায়েলে চলমান সংঘাতে পাকিস্তান যেন কোনোভাবেই জড়িয়ে না পড়ে, সেই বার্তা দিতেই ফিল্ড মার্শালকে বৈঠক ও মধ্যাহ্নভোজে ডাকেন ট্রাম্প। এছাড়া যদি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হয়ে যায়, সেক্ষেত্রে তেহরান যেন ইসলামাবাদ থেকে কোনো রকম সুবিধা না পায়, সেই বার্তায় আসিফ মুনিরকে দিতে চায় ট্রাম্প প্রশাসন। ইসরায়েল ইরানে অভিযান শুরুর পর 15 জুন রবিবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ইসরায়েলের বিরুদ্ধে সমস্ত মুসলিম রাষ্ট্রকে এক হওয়ার আহ্বান জানিয়েছিলেন। তিনি এই আহ্বান জানানোর 3 দিনের মধ্যে দেশটির সেনাপ্রধানকে বৈঠকে ডাকল ট্রাম্প প্রশাসন।